হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো থাম্বনেল দেখে তোমরা ইতিমধ্যেই বুঝতে পারছো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে তোমরা যারা সিক্স সেমের স্টুডেন্ট, তোমাদের যে CC14-এ সালমান রুশদির লেখা টেক্সটটা রয়েছে দ্য ফ্রি রেডিও, ওই ফ্রি রেডিও থেকে কিছু শর্ট প্রশ্ন যেগুলো তোমাদের এক্সাম দৃষ্টিকোণ থেকে ইম্পর্টেন্ট, আমি সেগুলো কিছু আলোচনা করে দেবো। এবং তাই তোমরা একদম ভিডিও শেষ অবধি সাথে থেকো, আশা করি তোমাদের ভিডিওটি হেল্প হবে। এবং তার আগে একটি কথা বলবো, সিক্স সেমিস্টার যে আলাদা প্লেলিস্ট আছে সেখানে কিন্তু তোমরা যদি দেখো কিছু নোটস প্রোভাইড করা হচ্ছে, ঠিক আছে। বাদবাকি পেপারেরও হয়েছে, একই রকমভাবে CC14-এরও নোটসটা দেওয়া হয়েছে অনেক আগে, এবং এটা খুব ভালো একটা নোটস তৈরি করা হয়েছে। তোমাদের সমস্ত কিছু সিলেবাসে যা যা আছে কভার করা হয়েছে। তোমরা যারা এখনও নাওনি, ওই ভিডিওটা তোমরা দেখে আমার সাথে যোগাযোগ করতে পারো, কিংবা ওই ভিডিওর লিঙ্ক আমি এই ডেসক্রিপশানে দিয়ে দেবো, ইজিলি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। নোটসগুলো নিয়ে পড়লে কি হবে, তোমাদের পরীক্ষাটা তোমরা ভালো দিতে পারবে, এবং সাজেস্টিভ নোটটা তৈরি করা হয়েছে, ওকে। তাই তোমাদের হেল্প হবে, কোনোরূপ সমস্যা হবে না। এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নোটসটা অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু নিয়ে নাও। তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। তো তোমরা যদি স্ক্রিনে দেখতে পাবে প্রথম প্রশ্ন রয়েছে, নেম টু হিরোজ ফ্রম বলিউড রামানি ওয়াজ কম্পেয়ার টু। তাহলে রামানি তোমরা জানো, ফ্রি রেডিওর যে প্রোটাগনিস্ট ক্যারেক্টার রামানি। তো বলছে দুজন হিরো কারা ছিল যাদেরকে কম্পেয়ার করা হয়েছে, ঠিক আছে। তোমরা জানো শশী কাপুর আর অমিতাভ বচ্চন ছিল ওই টু হিরো যাদেরকে কিনা করা হয়েছিল রামানির সাথে। কে করেছিল? তার বন্ধুরা করেছিল, ওকে। এই যে থ্রু দ্য আর্লিয়ার রেফারেন্স অফ হিজ কম্পেয়ারিং হিজ ফেমাস হিরোজ ফ্রম বলিউড দ্য অথার ইন্ডিকেটস। দেখো, তাহলে প্রথমে সিম্পল প্রশ্নের উত্তরটা দেওয়া হলো, ঠিক আছে। নেক্সট লাইনে কী লিখেছে, এই কম্প্যারিজনের মাধ্যমে এটা কী বোঝাতে চেয়েছে তার বন্ধুরা, এই যে থ্রু দিস কম্প্যারিজন with famous heroes from Bollywood, the author indicates Ramani's upcoming fascination with the film industry, which he will try to pursue at the end of the story. তাহলে কি বোঝাতে চাইছে, এটা প্রথমেই কম্পেয়ার করে দিচ্ছে যখন স্টোরিতে, যখন আমরা রামানির যে ফ্যাসিনেশন, আমরা তখনও জানি না যে সে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেতে চায়, বোম্বাই যেতে চায়, কাজ করতে চায়, এটা তখনও জানি না। তাহলে এটা প্রথম বলে কোথাও একটা ইন্ডিকেট করে দিলেন লেখক যে তার যে ফ্যাসিনেশনটা কিসের প্রতি, ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি, বোঝা গেছে। তাহলে এটা কিন্তু দুটো আনসার, ঠিক আছে। যদি সিম্পল নেম দ্য টু হিরোজ দিয়ে দেয়, তোমরা যদি শশী কাপুর আর অমিতাভ বচ্চন লিখে দাও, তোমরা সেখানে স্বাভাবিকভাবে 1 পাবে। এটাকে এই 1 মার্কসটাকে 2 মার্কসে কীভাবে কনভার্ট করবে, তোমাদের কিন্তু এই যে লাইনটা তোমাদের লিখতে হবে। তাই এরকমই নোটসটাতে তোমাদের সুন্দরভাবে জিনিস দেওয়া আছে, ঠিক আছে। জিনিসগুলো উল্টোপাল্টা জিনিস তুলে দেওয়া নেই, এমন জিনিস আছে তোমাদের কাজে আসবে। এবারে এই লাইনটাও তোমরা যদি বড় প্রশ্ন লেখার সময় লেখো, তোমার নোটসটা একটা স্ট্যান্ডার্ডিটি আসবে, ঠিক আছে। তো চলো নেক্সট প্রশ্ন বলেছে, হাউ ডিড দ্য থিপস উইডো রিয়্যাক্ট। ওই যে চোরের যে চোর, ওই যে থিপস ছিল, তার যে উইডো, তার রিয়াকশানটা কেমন ছিল। তো অনেকটাই আছে, দেখতে পাচ্ছ। আউট অফ হিজ অ্যাকোয়েন্টেন্স উইথ রামানিস প্যারেন্টস, দ্য টিচার সাহেব ট্রাই টু সেভ হিম ফ্রম দ্য ইভিল ক্লাস অফ দ্য থিপস উইডো। আমরা জানি ওই যে টিচার ছিলেন, তিনি কিন্তু বারবার ওই থিপসের যে উইডো ছিল তার যে হাত থেকে, তাকে এভিল হিসেবে তিনি মনে করেছেন, এবং তার ওই এভিল ক্লাসের হাত থেকে বাঁচাতে চেয়েছিলেন। বাই ওয়ার্নিং হার, কী করে তাকে ওয়ার্নিং দিয়েছিলেন, টু লিভ রামানি, এবং বলেছিলেন যে রামানির আশেপাশে না আসতে, রামানির থেকে দূরে থাকতে। কাকে বলেছিলেন? উইডোজ, ওই যে থিপস উইডোকে কে বলেছিলেন, এবং টিচার সাহেব বলেছিলেন। বাট দ্য উইডো ওয়েন্ট টু ইনসাল্টিং হিম উইথ ফিলদি ওয়ার্ডস অ্যান্ড কার্সেস। কিন্তু ইনস্টেড অফ দ্যাট, ওই যে উইডো কী করেছিল, ওই টিচার সাহেবকে কিন্তু ইনসাল্ট করেছিল, তার কিছু ওই উল্টোপাল্টা কথার কটূক্তির মধ্যে, এবং কিছু অভিশাপ জাতীয়মূলক কথাবার্তাও বলেছিল। তোমরা যদি টেক্সট পড়ো, ওই লাইনগুলো আছে, দেখবে, বুঝতে পারবে। সি ইনসাল্টেড বাই সেইং দ্যাট দ্য টিচার সাহেব শুড হ্যাভ ডাইড লং ইয়ার্স এগো, অ্যান্ড ওয়েন্ট অন সেইং দ্যাট ইট ইজ সি হু হ্যাড ডিনাইড টু ম্যারি রামানি হোয়েন রামানি গেভ দ্য ম্যারেজ প্রপোজাল। তাহলে বুঝতে পেরেছো, এটা তখন ওই উইডো জানায় যে রামানি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো সি অলসো রিপ্লাইড এংরিলি দ্যাট সি ইনফর্মড রামানি অফ হার ডিজায়ার নট টু কনসিভ এনি মোর ডিউ টু হ্যাভিং 5 children অলরেডি, and as Ramani had no child, it was better for him to marry other woman as it was natural for Ramani to want children. তো এই যে জিনিসগুলো, এই কন্ডিশনগুলা কিন্তু ওই যে উইডো ছিল সে কিন্তু দিয়েছে কাকে, রামানিকে। বাট এইগুলো সম্পর্কে তো ওই টিচার সাহেব ওয়াকিবহাল নয়, তাই বলছে যে তুমি ভুল জানো, তুমি আমাকে ভুল অ্যালিগেশন দিচ্ছ। তো এই আমি কিছু করিনি, আমার থেকে রামানিরই বেশি ইন্টারেস্ট ছিল এই ম্যারেজ প্রপোজালে, ঠিক আছে। তো এইরকম ব্যাপার একটা হয়েছিল। তো এই এনকাউন্টারটা হয়েছিল
কিন্তু এর সাথে এটা যেভাবে এটা 5 মার্কেরও দিতে পারে, কিভাবে কি কথা হয়েছিল ওই টিচার সাহেবের সাথে ওই থিপের উইডোর, ঠিক আছে। তো এইটাও তুলে দিলে আনসার রেডি হয়ে গেল। আচ্ছা, নেক্সট বলছে কি দেখো, হোয়াট হ্যাপেন্স ইন দ্য হোয়াইট ক্যারাভান ইন নাইট। ওই যে হোয়াইট ক্যারাভান হয়েছিল রাত্রেবেলা, তো সেখানে কি হয়েছিল? দ্য হোয়াইট ক্যারাভান ব্রট বাই দ্য লোকাল হেলথ অফিসার, লোকাল একজন হেলথ অফিসার ছিলেন, তার ব্যক্তিগত উদ্যোগে কিন্তু এই হোয়াইট ক্যারাভানটা হয়েছিল। যেটা কি সিম্বলাইজ করেছিল, যদি প্রশ্ন দিয়ে দেয় যে হোয়াট ডাজ দ্য হোয়াইট ক্যারাভান সিম্বলাইজ, তাহলে তোমাকে এইটা লিখতে হবে, তাই না? সিম্বলাইজেস দ্য রিপ্রেসিভ টুল ইন দ্য হ্যান্ড অফ ইন্দিরা গান্ধী হু ক্যারিড অন সেমি ডিক্টোরিয়াল রেজিম। তাহলে এরা একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড তোমরা যারা পড়েছো জানো, ইন্দিরা গান্ধীর যে শাসনকালের ব্যাপারটা ছিল, তো সেটা একটা সিম্বলাইজ করছে তার যে রিপ্রেসিভনেসকে, ঠিক আছে। সালমান রুশদি প্রবাবলি ইউজড দ্য ক্যারাভান আ সিম্বল হুইচ স্ট্যান্ডস ফর দ্য নেশন ইটসেলফ, ইনসাইড হুইচ দ্য থট প্রসেস অ্যান্ড সাইকোলজি আর স্টেলাইজড অ্যালং উইথ দেয়ার বায়োলজিক্যাল স্টেলাইজেশন। কত সুন্দর লাইন দেওয়া আছে দেখো, কোথাও ওই যে সাইকোলজিক্যাল যে একটা ব্যাপার ছিল তার সাথে কোথাও একটা বায়োলজিক্যাল স্টেলাইজেশনের একটা মানে কি বলবো সংযোগ সাধন করার জন্য, সমন্বয় সাধন করার জন্য সালমান রুশদি কিন্তু এই হোয়াইট ক্যারাভানের ব্যাপারটা ইউজ করেছেন। ইউথস ওয়ার টেকেন ইনটু দ্য ক্যারাভান, ওই যে সমস্ত ইউথরা ছিল, যুবকরা তরুণরা ছিল, তাদেরকে ওই ক্যারাভানে নিয়ে যাওয়া হয়েছিল। অ্যান্ড গট স্টেলাইজড থ্রু দ্য টেম্পটেশন অফ গিভিং দ্য নিউ ব্র্যান্ডেড ফার্স্ট ক্লাস ব্যাটারি অপারেটেড ট্রানজিস্টর রেডিও। এবং সেখানে তাদেরকে টেম্পটেশন, তাদের টেম্পট করা হয়েছিল, মানে প্রলুব্ধ করা হয়েছিল ওই যে নিউ ব্র্যান্ডেড যে ক্লাস ব্যাটারিযুক্ত রেডিও হয়েছে সেগুলো দেওয়া হবে, তার পরিবর্তে তোমরা দেশের হয়ে কাজ করো বা ওই দেশাত্মবোধক ব্যাপার করো, ওই যে মানে স্টেলাইজেশনের ব্যাপারটা, ঠিক আছে। তো এইটা হয়েছিল হোয়াইট ক্যারাভানে। তাহলে হোয়াইট ক্যারাভান এইখানে কিন্তু 3-4টা প্রশ্ন আছে দেখো, কে করেছিল, কার উদ্যোগ হয়েছিল, লোকাল হেলথ অফিসারের। ওখানে কি এই হোয়াইট ক্যারাভানটার মাধ্যমে রুশদি কী বোঝাতে চাইছেন, মানে হোয়াট ডাজ ইট সিম্বলাইজ, তো এটা একটা আনসার দেওয়া আছে। এবং সেখানে কি হয়েছিল, এই যে সবাইকে ট্রানজিস্টর রেডিও দেওয়ার কথা হয়েছিল, এই জিনিসগুলো কিন্তু আছে। এইগুলো তোমাদের শর্ট প্রশ্ন দেবে ভেতর থেকে, ঠিক আছে। তো তারপরে দেখতে পাচ্ছ হোয়াট ওয়াজ রামানিস নিউ ফ্যান্টাসি। তোমরা এগুলো যদি একটু, এগুলো পড়ছি না আমি, এগুলো তোমরা স্ক্রিনশট করেও পড়তে পারো, বা তোমরা আমি বলবো নোটসটা নিয়ে নাও। নোটসটা কিন্তু অনেক রকম, এই যে পুরো দেখতে পাচ্ছ এটা পুরো জিনিস আছে। এই যে হোয়াই ডিড রামানি সেল হিজ রিক্সা, কেন রিক্সাটাকে সে বিক্রি করে দিয়েছিল, ঠিক আছে। তো রামানি তো প্রথম থেকেই সে ওই ফ্যাসিনেটেড ছিল যে সে ওই ট্রানজিস্টার রেডিওটা পাবে গিফট হিসাবে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে। কিন্তু ব্যাপারটা যেটা হলো, পুরো অপোজিট জিনিস ঘটলো রামানির ফ্যাসিনেশনের সাথে, ওকে। কারণ সে তো পেলোই না ওই ট্রানজিস্টার রেডিও, তো পেলোই না, বরং হি ওয়াজ ব্রুটালি অ্যাটাকড বাই দ্য আর্মড ইয়াং বয়েজ, ওকে, অ্যান্ড ওয়াজ থ্রোন অ্যাওয়ে। তো এই যে তার যে ডিসইলিউশনমেন্টটা তার রিগার্ডিং দ্য ফ্রি রেডিও, তো সে কিন্তু পুরোটাই তার একটা যে স্বপ্ন বলো, তার একটা যে আবেগ ছিল, তার একটা যে সেটা ভঙ্গ হলো, ঠিক আছে। তার যে একটা কী বলবো একটা ইচ্ছে ছিল বা তার যে একটা আশা ছিল, সেটা তার একদম সম্পূর্ণভাবে ভেঙে গেল। এবং তারপরে সে সিদ্ধান্ত নিয়েছিল বোম্বে যাবে। কিসের জন্যে না, গ্রেটার ফিল্ম স্টার হবে সে, শশী কাপুর অমিতাভ বচ্চনের থেকেও বড় মাপের ফিল্ম স্টার হবে। তাই দেয়ারফর হি সোল্ড ইজ রিক্সা, তার জন্য কিন্তু সে তার রিক্সাটা বিক্রি করে দিয়েছিল। তো এই জাতীয় প্রশ্নগুলো তোমরা দেখো সুন্দরভাবে আমাদের রেডি করা আছে, তো এগুলো পড়ে নিলে কিন্তু কোনো কিছুই তোমাদের আর আটকাবে না এক্সাম হলে। না 5 মার্কস লিখতে সমস্যা হবে, না 2 মার্কস লিখতে সমস্যা হবে। এই জিনিসগুলো যদি কোনো তোমাদের 5 মার্কসের প্রশ্ন না আসে তথাকথিতভাবে, তোমরা যারা পড়ো মুখস্থ টাইপের জিনিস করো, না আসে, লিখতে না পারো, তাহলে তোমরা তো এর ভেতর থেকেই আনসারগুলো, এই 2 মার্কসেরগুলো পুট করে 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 তো তোমাদের একটা আনসার দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। তো এটা গেল। তারপরে তোমরা যদি দেখতে পাই যে অনেক আছে, অনেক প্রশ্ন আছে, দেখেছো, এর বাইরে কিছু দেবেই না। একটা প্রশ্ন দেখো, একটা লাইন তুলে দিয়েছে, ডবল ইনভার্টেড কমার মধ্যে আছে, কোটেশনের মধ্যে, সি স্টপড ডেড জার্কিং হার ফেস ইন অ্যান আগলি ওয়ে অ্যাজ ইফ আই হ্যাড হিট হার উইথ আ হুইপ। তো দেখো, এটা যদি লাইন তুলে দেয়, তোমার কোনো দিনও কুসমিনকালে তুমি বুঝতে পারবে না কোত্থেকে লাইন দিয়েছে। লাইনটা তো লেখা তো দূরস্থ, তুমি ওটা বুঝতে পারবে না কোত্থেকে দিয়েছে। তাই বলছে হোয়াই ডাজ দ্য ওম্যান রিয়াক্ট ইন দিস পার্টিকুলার ওয়ে। এই যে সি বলছে, সি স্টপ ডেড জার্কিং হার ফেস ইন অ্যান আগলি ওয়ে, তো এই যে একটা এক্সপ্রেশনটা, এটা ওই ওমেনটা ওই রিয়াকশানটা কেন দিয়েছিল। তো দেখো, সিং রোমানিস ইম্পেন্ডিং ডেঞ্জার ফর হিজ লাভ অ্যাফেয়ার্স উইথ দ্য থিপস উইডো, দ্য টিচার সাহেব ডিসাইডেড টু আস্ক উইডো টু লিভ রামানি। আমি আগেই বলেছি। তো আস্কড বাই দ্য টিচার সাহেব, সি রিচড ইন দ্যাট পার্টিকুলার ওয়ে বিকজ সি ওয়াজ শকড টু বি অ্যাড্রেসড বাই এ পার্সন লাইক টিচার সাহেব উইথ হাই সোশ্যাল স্ট্যাটাস। প্রবাবলি ইট অ্যাকর্ডিং টু দ্য টিচার সাহেব মেড হার ফ্রাইটেন টু থিঙ্ক হার।
customer avoiding her to having conversation with the people like therefore reacted in that. তো এইটার ওই আবারও সেই এনকাউন্টারটা যে তোমাদের হয়েছিল রামানির সাথে, রামানিকে নিয়ে টিচার সাহেবের সাথে যে উইডোর। তো এই যে কনভারসেশন বা এই যে ও কি বলছে এ কি বলছে, সেখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তাই এটা একটা লাইন তুলে প্রশ্ন দেওয়া আছে, এটা তোমরা করে নিলে কিন্তু আনসার হয়ে যাবে। ওকে, তো আর বেশি ডিটেলস আর বেশি পড়লাম না, কারণ এগুলো অনেকটাই আছে, তোমরা জানো। তোমরা ভালো করে সামারি পড়ে জিনিসটাকে রেডি করো, কোশ্চেন আনসারগুলো। আর আমি একটাই কথা বলবো, CC14-এর নোটসটা কিন্তু পাওয়া যাচ্ছে, ঠিক আছে? সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, বা আলাদা একটা ভিডিও আছে, আমি শেষে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা নিয়ে নাও নোটসটা, বা একসাথে সব নোটসও নিতে পারো। খুব অল্প দামে তোমাদের দেওয়া হচ্ছে নোটসগুলো তোমাদের হেল্পের জন্য। আর তোমরা জানো প্রিভিয়াস সেমিস্টারগুলো দিয়েই বুঝতে পেরেছো এর বাইরে কিন্তু কোনো কিছুই আসে না। তো তোমাদের জন্য এগুলো কিন্তু খুব বেনিফিশিয়াল নোটসগুলো নেওয়া হচ্ছে, নিয়ে নাও। শেষ সেমিস্টার এক্সাম দাও ভালো করে, ফাটিয়ে SGPA পাও, ভালো নাম্বারস পেয়ে কলেজটাকে শেষ করো। এটাই আমাদের তরফ থেকে তোমাদের জন্য বেস্ট উইশেস অবশ্যই থাকবে। তো আর বেশি দীর্ঘায়িত আজকে ভিডিও করবো না, খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।